স্বামীকে সারপ্রাইজ দিতে স্বামীর অফিসে চলে আসে মাইশা, কিন্তু এখানে এসে নিজেই সারপ্রাইজ হয়ে যাবে কখনো চিন্তা করেনি। অফিসের গেটে ঢুকতেই দেখতে পাই শিহাব ক্যান্টিনে একটা মেয়ের হাত ধরে খাবার খাচ্ছে এবং মেয়েটাকে খাইয়েও দিচ্ছে। খুনসুটি এবং দুজনের হাসিমাখা মুখ দেখে বোঝা যাচ্ছে দুজনের গভীর সম্পর্ক। পায়ের তলার মাটি যেন নড়ে ওঠে মাইশার, চোখ দুটো টলমল করে ওঠে, বুকটা অস্বাভাবিকভাবে কাঁপতে থাকে। হাতে থাকা রিপোর্টগুলো পড়ে যায়, কপালে বিন্দু বিন্দু ঘাম জমতেছে, মস্তিষ্কের ফাঁকা ফাঁকা লাগছে। মনে হচ্ছে স্বপ্ন দেখছে, এক্ষুনি ঘুম ভেঙে যাবে এবং স্বপ্ন মিথ্যে হয়ে যাবে। চোখ বন্ধ করে চোখ খুলল, কিন্তু স্বপ্ন ভাঙে না, কারণ এটা যে স্বপ্ন নয়। হাতের উল্টো পিঠে চোখ পানি মুছে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস টানতে থাকে মাইশা। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা, নিজেকে বোঝানোর চেষ্টা মেয়েটা ওনার বোন, আর কিছুই না। ভালোবেসে বিয়ে করেছিল দুজনে। বাবার এবং সৎ মায়ের মুখে চুলকানি দিয়ে বিয়ের দিন পালিয়েছিল শিহাবের হাত ধরে, সুখের সংসার করেছিল দুজনে। দুই পরিবার এখনও তাদের বিয়ে মেনে নেয়নি। তবে শিহাবের মা শিহাবের সাথে কথা বলে, কয়েকবার এসেছিল তাদের বাড়িতে। মহিলা মাইশাকে একটুও পছন্দ করে না। খাওয়ার এক পর্যায়ে শিহাব নজর পড়ে মাইশার উপর, চমকে ওঠে সে। এই সময় ওইখানে মাইশাকে একদমই আশা করেনি। খানিকটা ভীতু হয়ে ওঠে শিহাবের মুখখানা। সে টিস্যুর ধারা হাত মুছতে মুছতে এগিয়ে যায় মাইশার দিকে। মাইশার মুখখানা দেখে অস্বাভাবিকভাবে মনে হচ্ছে। তুমি এখানে? একটু হাসার চেষ্টা করে বলে শিহাব। মাইশা জবাব দেয়, না। দুগাল বেয়ে টপ টপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। শিহাব হাত এগিয়ে মাইশাকে ধরতে যায়, দু পা পিছিয়ে যায় মাইশা। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে রিপোর্টগুলো তুলতে যায় নিচে থেকে। তখন ইভা নামের মেয়েটি এগিয়ে আসে। মাইশা সামনে শিহাবের হাত জড়িয়ে ধরে, মাইশার দিকে তাকিয়ে একগাল হেসে বলে, তুমি এখানে? মাইশা নিচু করে ফেলে। এইসব দেখার মতো ধৈর্য তার নেই। বিয়ের পরে প্রতিটি মেয়েরই অলংকার হচ্ছে তার স্বামী। সেই স্বামী বাহাদুরে অন্য নারীকে সহ্য করার ক্ষমতা কোনো স্ত্রীর নেই। শিহাব এভার দিকে হাত বাড়িয়ে ছাড়িয়ে নেয়। এভার থেকে হাত ছাড়িয়ে নেয়। মাইশা, এনি প্রবলেম? এখানে চলে এসো জেজ। মাইশা দীর্ঘশ্বাস ফেলে শক্ত গলায় জিজ্ঞাসা করে, এই মেয়েটার সাথে তোমার কিসের সম্পর্ক? অপেক্ষায় ছিল সেই ছট মেয়েটা, অপেক্ষায় ছিল। ফট করে বলে ওঠে, আমরা রিলেশনশিপে আছি, দুজন দুজনকে ভালোবাসি। আর একটা সেকেন্ডও দাঁড়ায় না মাইশা, কাঁদতে কাঁদতে চলে যায় ওই জায়গা ছেড়ে। আগেই আন্দাজ করেছিল মাইশা গভীর রাত করে বাড়ি ফেরা বা কখনো বাড়িতে না ফেরা শিহাব। মাইশা জিজ্ঞেস করলেই জবাব দেয়, অফিসের কাজ ছিল। কত দিন হয়ে গেল মাইশার সাথে বসে খাবার খায় না।